আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ স্টাইল অফ খুরশিদা থেকে খুরশিদা বলছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল থেকে স্টার্ট করছি। এই যে সকালবেলা বারান্দায় এসে আমার গাছগুলোকে দেখছি। এটা আমার রোজকার রুটিন বলতে পারেন। তো গাছগুলোকে দেখলে আসলে আমার মন ভালো হয়ে যায় যে কিভাবে গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। দেখে আর নিজে নিজে অবাক হই যে একটা মাত্র ছোট একটা ডাল লাগালাম, সেখান থেকে গাছটা বড় হয়ে গেল। আর এদিকে হচ্ছে আমার অন্যান্য গাছের আপডেট। আমার যেহেতু ফুল গাছ নেই, তো এই যেই দুই চারটা পাতাবাহার আছে বা মানি প্ল্যান্ট আছে সেগুলো নিয়েই আমি সন্তুষ্ট থাকি, যেহেতু আমি কোনো কিছুই যত্ন করি না বা করতে পারি না। সেজন্য আমার কাছে মনে হয় যে এই দুই চারটা গাছ থাকাই আমার জন্য ভালো। তো এখন সোজা চলে এলাম, আজকে বুক সেলফটা গুছাবো। বুক সেলফে যেই বইগুলো আছে তার মধ্যে থেকে কিছু বই আসলে অপ্রয়োজনীয় বলতে গেলে এখন আর সেসব লাগছে না। তো সেই বইগুলো বাছাই করে তারপরে বুক সেলফটা ভালো মতো গুছিয়ে পরিষ্কার করে রাখবো আর কি। দেখা যায় যে আরো কিছু কিছু বই আছে, এই যে বুক সেলফ থেকে কিছু শোপিস বের করে রাখলাম। এই যে বুক সেলফের বর্তমান অবস্থা। এখন আমি বুক সেলফের বইগুলো একটা একটা করে মুছে উপরে রাখছি। বুক সেলফের উপরে একটা করে তাক মুছবো আর গুছিয়ে রাখবো। একবারে আবার দেখা যায় যে সবগুলো যদি নামিয়ে ফেলি তখন কোনটা কোনখানে রাখবো সেটা আর আমার মানে গুছাতে ঝামেলা হয়ে যাবে। আমাদের বাসায় আসলে সবাই বই পড়তে খুব ভালোবাসে। তো সেটা ইসলামিক বই হোক বা গল্পের বই হোক, যেটাই হোক না কেন আমরা আসলে সবাই কম বেশি বই পড়ে থাকি। এখন যেগুলো আমি পরিষ্কার করছি এগুলো হচ্ছে তিন গোয়েন্দা। একটা সময় তিন গোয়েন্দা পড়ার জন্য খুবই পাগল ছিলাম। এখনো সময় পেলে মাঝে মাঝে পড়ি। আর আমার অভ্যাস হচ্ছে যে যেই বইটা আমার বেশি ভালো লাগে সেটা আমি বারবার করে পড়ি। তারপরও মনে হয় জানি উম কাহিনীটা যতবারই পড়ি ততবারই আমার কাছে নতুন মনে হয়, পুরনো লাগে না। এটা আমার দেখা যায় মুভির ক্ষেত্রেও হয় যে যেই মুভিটা আমি পছন্দ করি সেটাই হয়তো আমি বারবার দেখছি, এরকমও হয়ে থাকে।
আমি আসলে কথা খুঁজে পাচ্ছি না যে আর কি কথা বলা যায় বই সম্পর্কে বা অন্যান্য কথা। তো সেজন্য আমি আসলে চুপ করেই আছি। অনেকে হয়তো ভাববে যে কথা স্টপ হয়ে গেল কেন? আসলে অত বেশি কথা বলি না। আর ইউটিউবটা হচ্ছে আমার একটা শখের জায়গা। আমি নিজে যেমন ইউটিউবে ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করি। সব ধরনেরই আমি ভিডিও দেখে থাকি। সব ধরনের বা সবারই আমি কম বেশি ভিডিওগুলো দেখি। এমন না যে আমি খালি দেশের বাইরে যারা আছে তাদের ভিডিও দেখি। দেশে যারা আছে আমি তাদেরও ভিডিও দেখছি। এই যে বইগুলো সরিয়ে সব মুছে নিচ্ছি, আবার রাখছি। আবার দেখা যায় কিছু, কিছু বই এমন জায়গায় রাখা হয়েছে যে সেই বইগুলোর কথা হয়তো ভুলেই গিয়েছি। কোথা থেকে নিয়েছিলাম সেগুলোও হয়তো ভুলে গিয়েছি। যখন দেখি তখন মনে পড়ে যায়। বুক সেলফের গ্লাসগুলো একটু নষ্ট হয়ে গেছে। যেহেতু অনেক আগের বুক সেলফটা, হয়তো যেকোনো দিন দেখা যাবে যে বইয়ের ভারে ভেঙে পড়ে গেছে। তো যতদিন এভাবে রাখা যায় রাখছি। এই যে এখন সেকেন্ড সেলফটা গুছিয়ে নিব। তো সেকেন্ড সেলফে যেই জিনিসপত্রগুলো আছে, শোপিস গুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি।
এখন আমি থার্ড সেলফ এবং ফোর্থ সেলফটা গুছাবো। এই যে ফার্স্ট সেলফটা গুছানো হয়ে গিয়েছে, সেকেন্ড সেলফটাও গুছানো হয়ে গেছে। তো গ্লাসটা আমি মিস্টার ব্রাশও দিয়ে ক্লিন করেছি। তো যেহেতু অনেক আগের, তো ক্লিন হচ্ছে না, একটু একটু করে ফোঁটা ফোঁটা আছেই। যতটা পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি, তো এইভাবেই থাকুক। আর যেহেতু উঠছে না, এই যে শোপিস গুলো রেখে দিয়েছি, এগুলো যেহেতু কাচের, তো এগুলো আমার কাছে মনে হয় এখানে থাকাটাই নিরাপদ হবে। একটু কষ্ট করে ক্লিন করলেও যখন পুরোটা ক্লিন হয়ে গেছে বুক সেলফটা, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে, মানে নিজের চোখের একটা শান্তি হলো মনে হচ্ছে। তো আমার একটা পার্সেল এসেছে, দুটো বই অর্ডার করেছিলাম, তো সেই দুটোই এসেছে। তো এখন যেহেতু ফেসবুক ওপেন করলেই দেখা যায় যে দুটো বইয়ের নাম খুব বেশি আসে, তো ভাবলাম দেখি কি আছে এই বই দুটোর মধ্যে, পড়ে দেখি। যে বই দুটোর মধ্যে কি আছে। নতুন বই আমার কাছে বরাবরই ভালো লাগে। বই খোলার পরে যে বইয়ের একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা আমি খুব বেশি পছন্দ করি। এখন ভাবছি এই দুটো বইয়ের মধ্যে কোনটা রেখে কোনটা পড়বো। মনে হচ্ছে দুটোই একসাথে পড়ি, কিন্তু এটা তো আর পসিবল না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।